আমরা হেরে গেলাম সিন্ডিকেটের কাছে। দিন শেষে আমাদের অস্তিত্ব থাকলো না যে সিন্ডিকেটের মেধাই সবসময় সিন্ডিকেটের কাছে হেরে যায়। ওটা মেধা কিছুই কাজে আসে না, একমাত্র ওটাই জিতে যায়। যেমন কি এই ফুটবল ফেডারেশনের মধ্যে সিন্ডিকেটটা জিতে গেছে, যে কোচের যোগ্য হলো না, যে আমিদুলের মতো এখন অনিশ্চিত হয়ে আছে, যে হামজা চৌধুরী, একটা নিউজে দেখলাম যে হামজা চৌধুরী অনিশ্চিত হয়ে আছে একাদশে জায়গা পাওয়া। তাহলে কে জায়গা পাবে? ওটাই তো জায়গা পেয়েছি। তো যে জুলাই আন্দোলন করা হয়েছে, যে সব জায়গায় দেখি যে এখন অমুকে ফোন দিতে গেছে এটা আমার লোক, অমুকে ফোন দিতেছে ওইটা আমার লোক, জায়গা দিয়ে দেয়। এই এটা বলতেছে যে কোটাটা আমার খালি রাখেন, আমার একটা মানুষ আছে। তাহলে তো সব জায়গায় যে আমরা এত জুলাই আন্দোলন করতে হয়েছে, তাহলে তো কোটাই জিতে গেছে সব জায়গায়। তাহলে ফুটবলে একটা ফুটবল টিমের মধ্যে সেখানেও সিন্ডিকেট চলতেছে। তাহলে এই কোচ পারফর্মে করলো, পারফর্মে করলো, যে কোচ যা বললে কোচের সিদ্ধান্ত আমাদের তাহলে তো সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। তাহলে তো চল আচ্ছা একটা কাজ করুন, জিনিসটা আপনাদের আর আমরা ভাড়া দিই। কেন যে আমরা আসছি উড়িয়াই জুড়ে বসি, আমরা সাপোর্ট করতেছি, এত হাজারো মানুষ, 18 কোটি 20 কোটি মানুষের মনটা ভেঙে দিতেছে। বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ নেই, কোনো দল এমন মানুষ সাপোর্ট করে কিনা, কেউ আর্জেন্টিনার করে, কেউ ব্রাজিল করে, কেউ পর্তুগাল করে, কেউ দিন শেষে বাংলাদেশ ওই ফুটবল টিমটাকে সাপোর্ট করে। এখন বাংলাদেশ ফুটবল টিমটার মধ্যে যে আমরা অন্য অন্য দেশ থেকে প্লেয়ার করে যেভাবে কিনে আনি বা ভাড়া করে আনি, তাদের তো এই সম্মান দিতেছি, তাদেরকে সম্মান না দিয়ে আমরা কোটা দিতেছি, সিন্ডিকেট করতেছি, তাদেরকে বসায় রাখি। তাহলে সিন্ডিকেট তো রয়ে গেল, তো তাদেরকে এনে লাভ হলো কি? আমিদুলের মতো প্লেয়ার জাতীয় দলের যোগ্য না, তাহলে কোন এদের স্পেনের জাতীয় দলে এই স্পেনে লামিন ইয়ামাল 17 বছর বয়সে সে যে জাতীয় দলে একাদশে জায়গা পায়। দ্বিতীয়ত বার্সেলোনাতে সে এখন যে তারকা নামে পরিচিত। এই যে ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পে, সে জাতীয় দলে জায়গা পায় না 18 বছর না 20 বছরে। ব্রাজিলে 17-18 বছর প্লেয়ার নাই জাতীয় দলে। এরপর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মায়ামি, এমন কোন প্লেয়ার আছে যে 17-18 বছরের প্লেয়ার নাই? তাহলে ওই প্লেয়ার গুলো যদি জায়গা পায়, তাহলে আমিদুলের মতো প্লেয়ার কিভাবে আমাদের ফুটবল টিমে জায়গা পায়? মানে তাহলে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা যেভাবে আওয়াজ করতেছি, ওই যৌক্তিক দাবি আমাদের চলবে, চলমান থাকবে, যে আমাদের একটা টিম আছে ফুটবল টিম, বাংলাদেশ ফুটবল টিম, আমাদের একটা ক্রিকেট টিম আছে, সবাই কেউ খেলা দেখবে না, কেউ খেলা দেখে না, শেষ পর্যন্ত ওই ক্রিকেট টিমে খেলা দেখার জন্য বসে থাকে। তেমন আমাদের ফুটবল টিম ঠিক এমন মনে হয় কেউ চায় না যে ফুটবল টিম বাংলাদেশে একটা ফুটবল জেনারেশন তৈরি হবে। এই যে ভারতের সাথে আমাদের একটা ম্যাচ হবে, যে যায় এটা নাম হামজা চৌধুরীকে এনে এখন বলতেছে যে হামজা চৌধুরী দলে জায়গা পাওয়ার অনিশ্চিত। তাহলে আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আমাদের, তা আপনারাই তো দেশের সন্তান অন্দা খুন্তা মন্তা, তা আমরা কি? তা আমাদের একটু যৌক্তিক দাবি নিয়ে আমরা হাজির হয়েছি বা আমরা হাজির করতেছি, তো সবকিছু তো আপনারাই। তা আমরা কোন দেশে আছি? এটা কাজ করুন, বা আমাদের কোথাও পাঠাই দেন, বা ওই চাঁদের দেশে পাঠাই দেন আমাদের, আমরা চাঁদের দেশে চলে যাই, দেশটা আপনাদের, লুটি ফুটি খাইবেন, সিন্ডিকেট করবেন, আর আমরা দিন শেষে কথা বলে বলেন যে এই ও যা বলবে তা আমরা কি কি জন্য বসে আছি? যদি আপনারা না পারেন, তাহলে একটা কাজ করেন, ওই চেয়ার গুলো ছেড়ে দেন, নির্লজ্জ মতো ওই চেয়ার গুলোতে আপনারা বসে থাকেন। এই উপদেষ্টারা বলতেছে যে বসে মিটিং করে তারা ঠিক করে ফেলবে, কি ঠিক করছে না? দিন শেষে তো আপনাদের সিন্ডিকেটটাই জিতে গেল, সাধারণ মানুষ হেরে গেল। এতে সিন্ডিকেট বাটপারে দুর্নীতি যেসব এই কোর্সটা রাখা হয়েছে, কোন দলে খেলছে একটু বলতে পারো? যে কোন দলে খেলে সে এমন তারকা প্লেয়ার হয়ে গেছে, সে আমিদুলের মতো প্লেয়ার তার যোগ্য